বাবা আমার সবসময় বলতো যে বাবার মা মানে আমার ঠাকুমা ভীষণ ভালো নিরামিষ রান্না করতো। তো সেখান থেকেই আমি এই পটলের রেসিপিটা শিখেছিলাম, মানে বাবার কাছ থেকেই শোনা, ঠাকুমাকে আমি দেখিনি। তবে এই রেসিপিটা আমি জানি প্রত্যেকেরই পরিচিত, আর এক একজন এক এক রকম করে বানায়। বাবা আজকে এই স্বাদের পটলটা খেয়ে সত্যি বলছি বলল, একদম তুই মায়ের মতোই রান্না করা শিখেছিস। শুনে এত মন ভালো হয়ে গেল। তো তোমরা যারা যারা নিরামিষের দিনে পটলের এরকম সুস্বাদু একটা পদ বানাতে চাও, তাহলে মানে অনায়াসেই বানিয়ে ফেলতে পারো। পটলগুলো একটু মোটা মোটা গোল গোল সাইজের পটল নেবে। এরকম চাকুর সাহায্যে ভালো করে ভেতরে যে বীজটা রয়েছে সেটা সুন্দরভাবে বের করে দেবে। তবে বীজটা কিন্তু আমি ফেলে দেইনি, এটা দিয়ে অন্য কিছু বানিয়েছিলাম, সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব। এখানে পটল নিয়েছি 8টা মতো, 4 জন আমরা ছিলাম। তো 8টা পটল নিয়েছি, ভালো মতো করে খোসা ছাড়িয়ে নিয়ে ভেতরের বীজগুলো বের করে নিয়েছি। মশলার মধ্যে জিরে গুঁড়ো, একটু লাল লঙ্কার গুঁড়ো, আর ওইদিকে টুক করে কাজু বাদাম ভিজিয়ে দিলাম, এটা ভেজাতে ভুলে গিয়েছিলাম। তার সাথে ভাঙ্গা ধনের গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর একটুখানি জল। এইটাতে মশলাটা ভালো মতো ভিজেও থাকে আর গ্রেভিটাও সুন্দর হয়। আদাটা আগেই বেটে রেখেছি, সেটা দিয়ে দিয়েছি। পনির ইউজ করছি, তোমরা চাইলে জল ঝরানো ছানা ইউজ করতে পারো। আমি এখানে 250 গ্রাম মতো পনির নিয়েছি, সেটাকে হাত দিয়ে ভালো করে চটকে নিলাম। 2 থেকে 3 মিনিট মতো হাত দিয়ে একটু মেখে নেবে, তাহলে পনিরটা সফটও হয়ে যাবে আর দানাগুলো ভেঙে যাবে। কিশমিশটা দিলে খুব ভালো লাগে, তো সেই জন্য এখানে 15 থেকে 20টা মতো কিশমিশ একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। প্রথমে আমরা পুরটা বানিয়ে নেব। বুঝতেই পেরেছো কি বানাচ্ছি, পটলের দোলমা বানাচ্ছি, তবে সেটা নিরামিষভাবে। এইভাবে বানিয়ে দেখো। আমি জানি অনেকেই হয়তো এভাবে বানাও, তবে যারা নতুন তারা একবার বানিয়ে দেখতে পারো। আমি এখানে কাঁচা লঙ্কা নিয়েছি, আর তার সাথে একটু আদা বাটা, কিশমিশ যেটা কেটে রেখেছিলাম সেটা, আর সামান্য একটু জিরে গুঁড়ো ভালো মতো করে একটু জল দিয়ে কষিয়ে নিয়েছি। তারপর ছানাগুলো গ্রেট করে রেখেছিলাম, মানে হাত দিয়ে মেখে রেখেছি, সেটা দিয়ে ভালো মতো করে নাড়াচাড়া করে নেব। এর মধ্যে আর কোনো মশলা তেমন দেওয়ার দরকার নেই। আমি সামান্য একটু গরম মশলা গুঁড়ো যোগ করেছি, গন্ধটা খুব সুন্দর আসে তার জন্য। একটু ঘি দিতে পারো, তবে দরকার নেই। ছানাটা খুবই ভালো ছিল, এত ঘি ছাড়ছিল। তো ছানাটা আমি একটু শুকনো শুকনো করে নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম। ঠান্ডা হওয়ার পর জানোই ছানাটা বেশ শক্ত হয়ে যাবে। এইবার তেলের মধ্যে গ্রেভিটা বসানোর আগে পটলগুলো ভেজে নিচ্ছি। আগে জানতাম না যে পটলগুলো ভাজার জন্যই পুরটা বেরিয়ে যায় না, সেই জন্য যবে থেকে জেনেছি তবে থেকেই পটলগুলো আগেই ভেজে রাখি। যারা যারা জানো না তারা এই টিপসটা ফলো করতে পারো। পটলটাকে আগে ভেজে রাখলে পুরটা কখনো গ্রেভিতে দিলে বেরিয়ে যায় না। পটলটাকে সুন্দর একটু নরম করে ভেজে নিয়েছি, তবে কিছু কিছু পটল ভেতর থেকে বীজ বের করার সময় একটু ফেটে গেছিলো, এই দিকটা কিন্তু লক্ষ্য রাখবে। কাজু বাদামের সাথে 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে স্মুথ পেস্ট বানিয়ে নেব, আর তার মধ্যে দিয়ে দেবো 1.5 চামচ মতো টক দই। এটাকেও মিক্সিতে 2-1 মিনিটের জন্য ঘুরিয়ে নিয়েছি আর কি। তো পটলগুলো পুরোপুরি ভাজা হয়ে গেছে, সেটাই তুলে রাখলাম। এইবার তেলের মধ্যে দিয়ে দেবো গোটা জিরে ফোড়ন 1.5 চামচ মতো, সাথে গরম মশলা মানে এলাচ, দারচিনি, আর কিছুই মশলা দেইনি, মানে শুকনো লঙ্কা আমি এখানে ইউজ করছি না। এইবার যে মশলাটা গুলে রেখেছি সেটা দিয়ে দিলাম। এই তেলের মধ্যে তোমরা 1/2 চামচ মতো ঘি দিতে পারো। ব্যাস, মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব লবণ হলুদ দিয়ে, হলুদ তো দেওয়াই আছে। এদিকে ছানার যে পুরটা বানিয়েছি সেটা পটলের মধ্যে এবার ভরে নেওয়ার পালা। এদিক ওদিক টুপকে টাপকে বেরিয়ে গেলেও অসুবিধা নেই, ভালো করে ঠেসে ঠেসে ভরে নেবে, কোনো ব্যাপার না। ভরতে গিয়ে একটু পটলের পুর এদিক ওদিক হবেই, এতে কোনো চাপ নেই। যেগুলো ভেঙে গেছে সেগুলোও পুর দিয়ে ঠেসে ঠেসে ভরে নেবে, পুর বেরোনোর কোনো ঝামেলাই নেই। এদিকে মশলা কষানো হয়ে গেলে কাজু বাদাম আর টক দইয়ের পেস্ট কাঁচা লঙ্কা সমেত যেটা করেছিলাম সেটা দিয়ে দিয়েছি। মশলাটাকে ঢেকে ঢেকে 10 মিনিট মতো কষিয়ে নেব। যেহেতু টক দই আর কাজু বাদাম আছে, একটু ভালো করে তেল ছাড়া অবধি কষিয়ে নেবে, তাহলে খেতে বেশি ভালো হবে। যতক্ষণে এরকমভাবে তেল ছাড়ছে ততক্ষণ শুকনোভাবে কষিয়ে নেবে, আর কোনো রকম কাঁচা গন্ধ থাকবে না, সেরকমভাবেই কষাবে। আমি প্রায় 5 মিনিট মতো একদম লো আঁচে কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে জল ফোটার অপেক্ষা করছিলাম। ততক্ষণে বাবা গন্ধ শুনে একদম রেডি বলার জন্য যে কি দারুণ বানিয়েছিস। না না, প্রশংসা করছি না, সত্যিই খেতে ভালো হয়েছিল। আর তোমরাও এভাবে বানালে আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো ভালো মতো করে ঝোলটা ফুটে গেছে, আমি পটলগুলো দিয়ে দিলাম। একটু গ্রেভিটা বেশি রেখেছি, যেহেতু 4 জন আছি, তোমরা একদম গায়ে গায়ে করতে পারো। আর এটাকেও আমি 10 মিনিট মতো একদম লো আঁচে ফুটিয়ে ঘি আর একটু গরম মশলা দিয়ে নামিয়েছি। গুঁড়োটা আমি করতে পারিনি, তখন কারেন্ট ছিল না তাই।
তো অবশ্যই গুঁড়ো গরম মশলা ইউজ করতে পারো বা বাটা গরম মশলা। তৈরি আমাদের পটলের দোলমা একদম নিরামিষভাবে। আর এটা আমাকে বাবাই বলেছে পুরো রেসিপিটা। কেমন লাগলো অবশ্যই জানিও। এদিকে রোদ ঝলমলে ওয়েদার, আর তার মধ্যে তোমাদেরকে পটলের দোলমার রঙটা কতটা সুন্দর এসেছে সেটাই তোমাদের দেখাচ্ছি। একটা পটল তুলে দেখাই যে কতটা সুন্দর এসছে, আর পুরটা যে বেরোয় যায়নি সেটা একবার দেখেই বোঝো। গ্রেভিটাও দেখো কতটা সুন্দর হয়েছে। গরম গরম ভাতে এরকম পটলের দোলমা হলে আর কি চাই বলো, নিরামিষের দিনে পুরো জমজমা।